হে ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো ভাই, সালমান খান অনেক দিন পর কিন্তু ব্যাক করেছে। তো তারই একটা মুভি ভাই, সিকান্দার মুভি কথা বলছি আমি। তো সেটা আজকে আমরা রিভিউ করব, আর কেমন ছিল সেই মুভিটা এবং কেমন এফেক্ট ফেলেছে আমাদের ইন্ডিয়াতে সালমান খানের অরা। ভাই দেখো, সালমান খানের কিন্তু এই যে ফ্যামিলি টাইপ যে কিছু মুভি থাকে না, মোস্ট হিটেড মুভি হয় ভাই, সেরকমই কিন্তু এই সিকান্দার মুভিটাও ফ্যামিলি টাইপই মুভি ছিল, যেটা তুমি তোমার ফ্যামিলিদের সাথে অবশ্যই দেখতে পারবে, যেখানে কোনো খারাপ কিছু তুমি পাবে না। কিন্তু তার যে ফ্যামিলি অরাটা কাজ করে, সেটা হয়তো এই সিকান্দার মুভিতে একটু কম হয়ে গেছে। কারণ এই সিকান্দার মুভিটা আমি যে আজকেই দেখেছি, সেটাই সেই অরাটা কোথাও খুঁজে পাইনি। যাই হোক, সালমান খান যে একটা ফেমাস পারসেন্ট, তার জন্যই হয়তো যদি মুভিটা চলে তো চলবে। প্রথমেই বলছি কারণ তোমরা যখন পুরো মুভিটা দেখবে অতটা স্যাটিসফাইড হবে না গো, হয়তো যতটা আমিও হয়নি গো। তো দেখো ভাই, মুভিটার যে প্রথমেই একটা সালমান খান যে লুকটা দেখাবে, একটি উড়োজাহাজ বা প্লেনে তোমার ফাইটিং সিনটা দেখাবে, সেখানে কিন্তু সালমান খানের ফেস রিভিল হবে, আর সেই সিনটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। তো দেখো, তারপরেই কিন্তু যে প্লট চেঞ্জ হবে, মুভিটা তোমাদের একটু স্লো লাগবে, মনে হবে যে কি দেখাচ্ছে, কোথা থেকে কি হচ্ছে। তার মাঝে মাঝে যে ফাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের অসাধারণ লাগবে। এবং যে রশ্মিকা মান্দানা আছে মুভিটাতে, তার কি ক্যারেক্টারে কি গুরুত্ব মুভিটার, সেটা বোঝা যাচ্ছে না মুভিটাতে, যে একে ভাই কি করতে দিয়েছে, একে যদি না দিত তাতেও কোনো সমস্যা ছিল না মুভিটাতে। তো সেটা হচ্ছে পরের কথা। এবার আসি মেন কথাতে। এবং এর মুভিটার স্টোরি লাইন মোটামুটি বেটার, তো আরও বেটার ডেভেলপ করতে পারতো। যাই হোক, তো তো দেখো, মুভিটার যে সালমান খানের যে অরা আছে, একটা সালমান খানের যে ফ্যান আছে, বেস আছে, যেটা আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল মুভিটা থেকে, যে কারণ আফটার লং টাইম, অনেক বছর পর কিন্তু আমাদের সালমান খান ব্যাক করছে মুভিতে। তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তারপরে ভাই ঈদে এটা রিলিজ হয়েছে, তো ঈদে অবভিয়াসলি তাহলে আরও এক্সপেকটেশনটা বেড়ে যায়। কারণ প্রতি বছর ঈদে ভাই সালমান খান আলী শাহরুখ খান, এদের দুজনকার মধ্যে তো আমাদের কিছু না এক্সপেকটেশন থাকে যে ভাই কিছু না কিছু তো বের করবি এবছর। কিন্তু ভাই এবছর মুভিটা, সিকান্দার মুভিটা আরও অনেক বেটার হতে পারতো। আমার তো পার্সোনালি অতটা খাস লাগেনি। মুভিটার যে ফাইট সিনগুলো আছে, সেখানে যে সিনেমেটিকটা দেখানো হয়েছে, যে সালমান খানকে ভাইজানকে রেখে যে মুভমেন্ট করছে ক্যামেরাটা, সেটা খুব সুন্দর ক্যামেরাটা দেখানো হয়েছে। যাই হোক, তোমরা দেখে এসো মুভিটা, খারাপ বলছি না, তোমরা দেখে এসো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে মুভিটা। তো পার্সোনালি আমাকে যদি কেউ রেটিং দিতে বলে মুভিটা, যে তুমি কত রেটিং দেবে, তো আমি এটা দেবো 5/3.5 এরকম দেবো। যে খুব খারাপ মুভিটা আমি কিন্তু তা বলছি না ভাই। এবার যদি মুভিটাকে আরও ওপরে তুলতে চাই, তো অবভিয়াসলি সালমান খানের বড় একটা ফ্যান বেস আছে, তারাই কিন্তু মুভিটাকে বাঁচাতে পারবে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। বাই বাই।